আই ভাইয়া কি করো না করো, একটু বেশি করে ঝোল দাও না, একটু বেশি করে ঝোল দিলে তো ভালো লাগে। শোনো, খাবারটা কিন্তু খুব মজা হয়েছে। হ্যালো মা, আরে আমি কথা শুনতে পাচ্ছি না, ঘরের বাইরে গিয়ে একটু কথা বলো না, নেটওয়ার্ক সমস্যা মনে হচ্ছে। আরে নেটওয়ার্ক সমস্যা, আচ্ছা আচ্ছা দাঁড়াও 1 মিনিট, তুমি হোল্ড করো, আমি যাচ্ছি বাইরে 1 মিনিট। এটা কি অবস্থা তোর? কি অবস্থা টেবিলে? এরকম কাকে মতো ছিটায় কে খায়? এই বরকত, এই টেবিলটা ক্লিন করে দে। আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? ওয়েটার, এই অসভ্য লোকটা কে? রিয়েলি সরি আসলে আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি খাওয়া শেষ, এই জন্য আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। আপনি কি ভাবলেন না কি ভাবেননি আমি খাওয়া শেষ করলাম নাকি না এটা আমার দেখার বিষয় না। আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত দিবেন কেন? পরিবার থেকে ভালো কিছু শেখায়নি আপনাকে? কাকা কি কা করতেছেন কেন? যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না, তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষরূপী কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছে, নাহলে এরকম ছিটা ছাটায় কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। কনফিউশন ছিল, আপনার চেঁচামেচিতে না কনফিউশনটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে আপনি একদমই মানুষরূপী একটা কাক। নিজে অপরাধ করে এখন আবার আমাকে অপমান করা হচ্ছে? অপমান করতে হচ্ছে। আমি একটা ভুল করছি না, কথা আমাকে শুনবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে আপনি হোটেলের ম্যানেজারকে কমপ্লেন করবেন, আমার নামে কমপ্লেন করবেন। পরিবার নিয়ে কেন কথা বলছেন আপনি? আমরা একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলবো? আমি জানি এটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, ওইভাবেই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি যখন থেকে আমার পরিবার নিয়ে কথা বলা শুরু করছেন তখন আমার মনে হচ্ছে আপনাকে আপনার নিজের পরিচয়টা আগে দেখাই। আপনি কেমন পরিবারের মেয়ে, কথা শিখায়নি কিভাবে কথা বলা উচিত, আর অ্যাটলিস্ট যদি কথা বলা নাও শিখায় কিভাবে খাওয়া উচিত এটা তো শেখানো উচিত ছিল, তাই না? ভুল করেছি, আমাকে দুটো কথা বলবেন, ইটস ফাইন। আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলছেন, কত বড়। তুই কি আমাকে বলার? হ্যাঁ, আমি আমার নিজের প্লেটে বসে কিভাবে খাবো, কি করবো, সেটা খাবো নাকি ভদ্রভাবে খাবো, এটা আমার একান্তই পার্সোনাল ম্যাটার। তুমি বলবি কেন তুই তো কালি করবো? আপনার যদি এতই প্রবলেম থাকে নিজের ভাত সাথে করে নিয়ে যেতেন, বা কে খাওয়া শেষ করে তারপর কাছে যেতেন। কে এখন খাবার রেখে চলে যায় এখান থেকে এইভাবে? এটা এত প্রবলেম থাকলে আমি খাবারের বিল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুই এখন আমাকে টাকার অঙ্ক দেখাচ্ছিস? এই অফাই আমাকে চোখে নিয়ে মনে হতো। ওকে নি তো মনে হয়, আর কি মনে হয়? এমনকি মেয়ের একটা ছবিও দেখিনি। এটা হচ্ছে গিয়ে একটা সারপ্রাইজ আনতে হচ্ছে। একটা অপরিচিত সুন্দর মেয়ে হঠাৎ করে ঘুমটা দিয়ে তোর সামনে হাঁটতে হাঁটতে এসে ঘুমটা খুলে বলে সারপ্রাইজ, আই এম ইওর ওয়াইফ। বস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো। আপনি আপনি উঠছেন, দুকে ভদ্রভাবে বলছি, বলুন এখন এখান থেকে বের হয়ে যেতে। পাত্র তো ও চল এখান থেকে। উনি এমন একজন মানুষ যে মনে করেন ঝগড়ায় জেতার জন্য মিথ্যা কথা বলে। আঙ্কেল আপনি চিন্তা করেন, এমন একটা ঘরে যদি আমি বিয়ে করি, এমন একটা মানুষের যদি আমার সংসার হয়, সেই সংসার কি টিকবে? আসলে হয়েছে কি বাবা, খুব ভাত প্রিয় একজন মা, ভাতের অসম্মান একদম সহ্য করতে পারে না। অভদ্র লোকটাকেও আর সহ্য করতে পারছি না। তুমি এক্ষুনি বলো ওখান থেকে বের হয়ে যেতে, কারণ এই ছেলেকে আমি বিয়ে করবো না। চল। কথায় আছে না, ভাত ছেটালে কাকের অভাব পড়ে না। ফকিনিটা এখনো ভাতই খুঁজতেছে। কি দেখতে কি আসে বল, আই যা তো তুই, যা বের হয়ে যা। হাই কান্তজি, হাই বুড়া, হাই ও মাই গড। কি করে তোমাদের এই ঝুটি আজীবন বেঁচে থাকো। হ্যাপি অ্যানিভার্সারি দিলা ভাই। আচ্ছা আজি খাবার আইটেম প্লিজ। পোলাও কোরমা। আমি সেম পোলাও কোরমা পছন্দ করি না, ভাতের ব্যবস্থা করা যাবে? ঠিক আছে, চিন্তা করিস না, আমি ম্যানেজ করে দেবো। তার আমাদের উপরে তুই নজর একটা বার চিন্তা কর। তোর যদি বিয়ে করে ফেলতাম তাহলে কি হতো? কফি শপে গেছি, যে কফিওয়ালাকে বলতাম ভাইয়া ভাইয়া প্লিজ 2 কাপ কফি, যে বলতো ভাইও প্লিজ আমি কফি খেতে পারি না, তোকে তো ভাত দেন, কাপে করে ভাত দেন, চুচে চুচে খাবো ভাত। এই অসভ্য লোকটাকে তোমরা তোর দুলাভাইয়ের অফিসে কাজ করে। ছি 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 দুলাভাই, আপনার এরকম স্বনামধন্য অফিসে এইরকম অসভ্য ম্যানারলেস কাজ। এক্সকিউজ মি, ও করে জানেন আমি আপনাকে খুব অপছন্দ করি, সেই জায়গা থেকে আমি আপনাকে ছোট্ট করে একটা খোঁচা দিয়েছি। না ভালো লাগলে আপনিও আমাকে খোঁচা দেন, কিন্তু আপনি যেমন নিজেকে ইনসাল্ট করছেন এটা কিন্তু একটা অসভ্যতার প্রমাণ। এই জায়গায় আমি হলে কি বলতাম, এই বলে একটা গালি দাও, এখান থেকে চুপ করে বের করে দাম। আচ্ছা চুপ করো না। গতকাল রাতে যা বলছিলাম, আর একজন রিপোর্টিং বস অ্যাপয়েন্ট করা হয়েছে। তোমার সেই রিপোর্টিং বস হচ্ছে মিস সুইটি। চা খানার কাজ কর। পয়সা লাগছে তো, আপনি কেন চা বানাতে গেলেন? আমার হাতে চা খেতে কি সমস্যা? তুমি কিন্তু অনেক ভালো চা বানাই। আর মারা আমাকে সবসময় বলতো ভালো মানুষ তার ভালো চা বানায়। ফসল সাহেব কোথায় চাটা বানিয়ে খাওয়াবা, ম্যাডাম নিজে চা বানায় খাচ্ছেন। থাকো। আমি তো চা পাতা আনতে নিচে গেছিলাম। এই ছেলে তো বয়ম ভর্তি চাপাতি, এবার চাপাতি আনতে নিচে গেলেন কেন? ওগুলিতে ইউজ চা পাতা গাছে দিব বলে আর সার মিশিয়ে রাখছি। আপনি কি ওগুলি দিয়ে চা বানাইছে?
তোর সময় একবার বলবি না এনে দাদা সিগারেট খাচ্ছিস, মন খারাপ কি? এমনি টাইম পাস করতেছি। আমি যে বিড়ি খাই না এটা জানিস না? জানি, কিন্তু আমার কাছে যে খবর আছে এটা শুনলে তুই বিড়ি খাওয়া শুরু করবি। কেন? কারণ মন খারাপ হবে, কষ্ট পাবি। কি ছিল? সুইটি চাকরি ছেড়ে দিচ্ছে। ইটস দ্য গুড নিউজ ম্যান। ভালোই হলো। আমি কেন মন খারাপ করবো? চাকরি ছেড়ে তোর ল্যাংটা গেলের ট্রেন্ড, তোর চোখে মুখে ওরে হারানোর ভয় ফুটে উঠছে। ছুটি কিছু বলবেন? এই চাকরিটা ছেড়ে দিচ্ছেন? আপনাকে কি বলবো? সবই তো ভালো, পজিশন ভালো, স্যালারি ভালো, ছাড়ছেন কেন? আমার না আমেরিকাতে একটা আমেরিকান ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, এর পরে আমি ওর সাথে আমেরিকাতে সেটেল হয়ে যাবো। দেশেরটা খেয়ে দেশেরটা পরে কি কি দরকার বাইরে চলে যাওয়ার? মানে প্লিজ, এটা স্যার, আমেরিকার না ভাত খাওয়া মানুষজন একদম পছন্দ করে না। রকি ভাত খাওয়া পছন্দ করে, মাই উড বি হাজবেন্ড ভাত খাওয়া অনেক পছন্দ করে। হ্যালো, আমি আপনার বাসার নিচে একটু নামবেন, কথা ছিল। নিচে মানে? একটু নামেন না প্লিজ। আপনার শরীর খারাপ? না, শরীর তো মনে হয় ভালোই, মনটা খারাপ, নট সিরিয়াস লাগতেছে। মনে হচ্ছে আমার কি হয়ে গেছে। আপনি কি বলছেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি একটা কথা বলি, আপনার বাবা কিন্তু আমার মা, সব মিলেমিশে কিন্তু আমার আপনার বিয়ে একটা কথা ঠিক করলো না, যেটা আমরা গন্ডগোল করে একদম বন্ধ করে ফেললাম। আমি আপনার সাথে পরে কথা বলবো, কারণ আপনার মাথা এখন ঠিক নেই। আমি বড় আঙ্কেলের সাথে কথা বলি। বাবা তো বাসাই নেই, বাবা হাঁটতে গেছে। আমি তুমি আমার ওই বান্ধবীর ছেলেটা না? যে আমি ছেলেটাই। জীবন মানুষকে একবারই সুযোগ দেয়। আমাকেও আসলে আঙ্কেল একবার সুযোগ দিয়েছে। আপনার সাথে বেয়াদবি করেছিলাম, যেটা আমি 16 নম্বর সিনে এসে উপলব্ধি করতে পারছি। আপনি আমাকে মাফ করে দেন আঙ্কেল। অফিসের পক্ষে তা এখানে দাঁড়িয়ে তো কথা বলা দরকার নেই, চলো ভেতরে চলো। আমি রাস্তায় দাঁড়ায় কথাটা বলবো। উনি কেন আমেরিকা যেতেছে? এটা কেমন হয়ে গেল না বিষয়টা? আমি তোর কথা কিন্তু কিছুই বুঝতে পারছি না, কি নিয়ে কথা বলছিস সেটাও বুঝতে পারছি না। আমি কখন ঠিক করলাম সুইটি বিয়ে আমেরিকায়? সেটা তো আমি জানি না। বিয়ে ঠিক করেন নাই? না, সুইটি বিয়ে তো আমি আমেরিকা ঠিক করিনি, এই তো ঠিক করিনি সুইটি। আমি আজকে চাই। যাবে মানে কি? চলো ভাত খাবে আমার সাথে, একসাথে বসে ভাত খাবে। চল। ভাত উনি খাবে। মিথ্যে বললেন কেন? তুই সহজ করে কথা বলতে পারবে? কিভাবে? তুমি করে বলো ইডিয়েট। মিথ্যা কেন বললে? এমনি আমার ইচ্ছে হচ্ছে তাই। যদি আমার হার্ট অ্যাটাক হতো তুমি দাঁড়িতে? তোমার হার্ট কি আদৌ তোমার কাছে আছে? আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তোমার পাগলামি বলে। খুব বোঝো আমি পাগল, তাই না? এটা তো একটা পাগলও বোঝে। কেন বোঝেন? কারণ তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছে তুমি ছিলে একটা ছাগল, তারপর হয়েছে মানুষ, তারপর আবার প্রেমে পড়ে হয়েছে প্রেমিক, তারপর প্রেমিক থেকে পাগল। তো তুমি একটা পাগল। আমি সংসারে ভালো সামলাতে পারি, আমাকে বিয়ে করো। খুব